স্মৃতি স্মরণ করা, চর্চা করার একটা উপলক্ষ। আরেকটা বিষয় আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়, ফল উৎসব, বিশেষ করে দেশীয় ফলের উৎসব, এই যে বিদেশি এবং প্রক্রিয়াজাত খাবার যেগুলো আছে, এই প্রজন্ম যেটাই অভ্যস্ত, তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া খুব জরুরি যে প্রসেস ফুড আর দেশীয় ফল দুটো জিনিস। স্বাস্থ্য সচেতন করার একটা অভিনব খাবারই কৌশল করেছে, যে আমরা তোমাদেরকে শুধু স্বাস্থ্য সচেতন হতে বলছি তাই নয়, আম খাইয়ে বলছি বার্গার খাওয়া বন্ধ করো। এটা খুব জরুরি, এবং সে আমের স্বাদ পেয়ে যদি বার্গার ছেড়ে দেয়, তার চেয়ে বড় অর্জন কি হতে পারে ফল উৎসবে। সেই জন্য ফল উৎসবটা আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য খুব কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে ফলগুলো খেলাম আমরা সুবিধা করি, কিন্তু এই গাছগুলো কে রোপণ করছে, আর গাছ রোপণের সময় এই জাতীয় গাছ কয়টা রোপণ করার ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন আছে। তাহলে আমি যে ভোগ করে যাচ্ছি, অবদান রাখার ক্ষেত্রে আমার তো একটু নেই। একখানা আম খেলে একটি আম গাছ লাগানো জরুরি। আমাদের এখানে যারা আছি, ঋণ শোধ করবার জন্য এখানে যে যে ফলের প্রয়োজন দিবেন, ওরকম একটা বৃক্ষ লাগানো আপনার জীবনের জন্য একবার ঘটে, তাহলে ঋণ শোধ হবে। এতে করে আমাদের কি হবে, প্রাণ প্রকৃতির যে বিষয়টা, ইকোসিস্টেম, আমাদের সবুজায়নের যে কাজটা, সেটা সম্পূর্ণ হবে। আর বিশেষ করে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেটা বলে শেষ করি, ফল উৎসবের মাধ্যমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফলগুলো আমরা খাচ্ছি, জাহাঙ্গীরনগরের কোন জায়গায় এই সবগুলো বৈচিত্র্য কোনো না কোনোভাবে নমুনা রাখা যায়, চেষ্টা করতে হবে। ওই বৃক্ষ ক্রয় করতে হবে এবং প্রশাসনকে জানাতে হবে, অথবা যারা এসব বৃক্ষরোপণ কর্মসূচি এখন আমরা জানি বর্তমান সরকার খুব গুরুত্বের সাথে দেখছে, আমরা যদি সাংবাদিকদের মাধ্যমে বলি যে আজকে এতগুলো ফল পেয়েছি, 5 বছরে কত লক্ষ বৃক্ষ লাগাবো আমরা 5 বছরে 25 কোটি। তার মানে হচ্ছে যে আমাদের বৃক্ষের প্রতি যে ভালোবাসা, এইটা কিন্তু আরো বাড়াতে হবে। আমরা এখনো আলোচনা করে বলতে হয় যে কত লক্ষ লাগাবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন এই যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় ফলের যে বৈচিত্র্য আছে, তার অন্তত 10টি করে বৃক্ষ পায়। আজকে আমাদের এখান থেকে একটা নিউজ হতে হবে, যারা বৃক্ষরোপণ করছেন আমরা দেখব তারা জাহাঙ্গীরনগর এসে আমাদের এই প্রকৃতির রক্ষায় আমাদের সহযোগিতা করে। এই আহ্বান জানাচ্ছি, এবং এই আহ্বানে সফল হওয়ার জন্য সবচেয়ে বড় কৌশল হচ্ছে সাংবাদিকরা যেটা খুব ভালো জানেন, ওই ব্যক্তিদের স্মরণ করিয়ে দেওয়া যারা জায়গা খুঁজছে আর মন খুঁজছে এইসব কাজ করে। আমাদের বলে দিতে হবে আমরা নিজেরা মাটি খুঁড়বো, আমরা নিজেরা বৃক্ষ লাগাবো, আমরা নিজেরা সেগুলো বহন করে নিয়ে আসবো। শুধু আপনারা ইচ্ছা পোষণ করেন যে আমাদের এই বৈচিত্র্যের ফলের গাছগুলো এই আশাবাদ ব্যক্ত করে ক্যালেন্ডার নিশ্চয়ই সম্ভবত উদ্বোধন করার একটা ইস্যু আছে।